জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন আবদার করে যাচ্ছেন বাংলাদেশের জাতির কাছে, জনগণের কাছে। ভাই, আপনারা যে সমস্ত আবদার করছেন, যে সমস্ত কথাবার্তা বলছেন বা বলেন, এটা কি একটু বিচার বিশ্লেষণ করে বলেন, না খামোখা উজুরে খামোখার মতো কথাবার্তা বলে যান? যে বলে দিলাম, একটা মিডিয়ার কাভারেজ পেলাম, হেডলাইন হলাম। যদি এরকম বাতুলতা করেন, বাচালতা করেন, তাহলে জনগণের কাছে আপনাদের যে অবস্থান, আপনাদের যেই পজিশন একটা তৈরি হচ্ছে বাংলাদেশের, অন্ততপক্ষে যারা নিউট্রাল, মোটামুটি নিরপেক্ষ, চায় নতুন কিছু, সেরকম মানুষের কাছে আপনাদের অবস্থানটা একদম বাজে অবস্থান তৈরি হবে। দেখুন, আমি প্রথমেই কথা বলতে চাই সার্জিস আলমের একটি উক্তি নিয়ে। তিনি বলছেন, যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন কেউ যেন নির্বাচনের কথা না বলে। সার্জিস আলম, কেন রে ভাই? আপনি কি সেই শাহবাগের স্লোগান আন্দোলন হয়েছিল ফ্যাসিস্ট সরকারের মদদে, সেরকমই কিছু করতে চাচ্ছেন? শেখ হাসিনার বিচার বাংলাদেশে তো হবেই, শেখ হাসিনার বিচার হতেই হবে। প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা, 50,000 মানুষের মতো পঙ্গু, অন্ধ, অসুস্থ, বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতন করে এখনও যে তারা কাতরাচ্ছে, এই সকল কিছুর বিচার তো শেখ হাসিনাকে নিতে হবে, দল হিসাবে আওয়ামী লীগকেও নিতে হবে। কিন্তু আপনি আগ বাড়িয়ে কেন বলছেন যে যতদিন খুনি হাসিনার ফাঁসি না হবে? আর ভাই, ফাঁসি তো নাও হতে পারে। আমি তো ফাঁসি চাই না, আমি চাই যে তাকে জেলে বন্দি করে রাখা হোক, 4 দেওয়ালের ভিতরে তিনি থাকুক, তিনি পেপার পাক সব কিছু দেখুক, কিন্তু বাইরে আসতে পারবে না। এটা যে তিনি যতদিন বাঁচবে ওই জলের ভিতরে বাঁচুক, হইতেই পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক স্টেটে ফাঁসি নাই, আবার অনেক জায়গায় ফাঁসি আছে। তা আপনি কি জোর করে তাকে ফাঁসি দেওয়াবেন? আর তাকে ফাঁসি না দিলে নির্বাচন হবে না, এটা কোন আবদার রে ভাই? তাহলে বলে দেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে, সেটা ব্যাকড নাগরিক পার্টির নেতৃত্বে এই সরকারটা চলছে। আপনারা যা বলবেন সেই সরকারটা তা বলবে। সেই সরকারটা ডিসেম্বরে নির্বাচন দিবে না, 5 বছর পরে নির্বাচন দিবে। বলে দেন ভাই, এই সমস্ত কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না, আর নিজেও বিতর্কিত হবেন না। কারণ আপনাদেরকে আমরা পছন্দ করি, আমরা চাই যে আপনারা সামনের দিকে এগিয়ে যান। অযথা বাতুলতা করে নিজের সম্মান নষ্ট যেমন করবেন না, আবার উল্টাপাল্টা কথাবার্তা বলে সংবাদপত্রের হেডলাইন হতে পারেন, কিন্তু এটা জাতির কাছে খুব ভালো কিছু আসবে বলে আমার মনে হয় না। নাহিদ ইসলাম বলছেন, জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি, মানে জাতীয় নাগরিক পার্টি। এটা হতে পারে। এই যে একটা কথা বলেছেন নাহিদ ইসলাম, তিনি যেহেতু আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, তার কথাবার্তায় কিছুটা ব্যালেন্স আছে। দেখুন, যদি এই যে গণপরিষদের যে নির্বাচন, এটা করা যায় একই সাথে একই ব্যালটে বা আলাদা একটা ব্যালট দিয়ে দিলেই হয় সারা বাংলাদেশে, একই খরচে 2টা নির্বাচন হতে পারে। তো অনেকেই তো চাবেন বাংলাদেশে 5 বছর ক্ষমতায় থাকতে, মন্ত্রী হতে, এমপি হতে। বাংলাদেশের রাজনীতিটা তো ডিফারেন্ট ভাই। বাংলাদেশের রাজনীতিরা চায় সবাই লুটে পুটে খেতে। ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সেগুলো যাই হয় ওই এমপিদের ছত্রছায়ায় থাকে। তো সেই জায়গাতে আপনার গণপরিষদ নির্বাচনে যে 300 জন আসবে, নির্বাচিত হয়, তারা কি নির্বাচন করতে চাইবে? তারা কি এই কয়েকদিনের জন্য হবে? তো কে হবে, কিভাবে হবে, এটারও অনেক প্রক্রিয়া আছে, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা যায়। যেহেতু বাংলাদেশের একটি নতুন সংবিধান আপনারা চান, এটা অনেকেই চায়। যদি সকল দল ঐক্যমত্য হয় তাহলে হয়তো বা এটা হতে পারে। এটা খুব ভালো একটি প্রস্তাব, একটা ভালো প্রপোজাল। তারপরেও সব মিলিয়ে এটা কতটুকু সম্ভব সেটা আমি জানি না। যেহেতু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে, তো সেই জায়গায় এটা হওয়াটা কতটুকু সম্ভব, কতটুকু অসম্ভব, পরবর্তীতে রাজনৈতিক দলের সবাই ঐক্যমত্যের ভিত্তিতে হয়তো বিবেচনা করা যাবে। তো যাই হোক, যে যত নতুন দল, যে জাতীয় নাগরিক কমিটি, তারা কোথাও কোথাও ভালো কথাও বলছেন, কোথাও কোথাও বাতুলতা করছেন। আমি আশা করব যে আপনারা উল্টাপাল্টা কথাবার্তা না বলে, ওই যে মবের মতো যে এটা করতে হবে সেটা না করতে হবে, এরকম কথা বলেন না। আমরা চাই যে আপনারা সামনের দিকে এগিয়ে যান। আপনাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা বলে নিজেদেরকে বিতর্কিত করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।